ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক, নিঃস্বার্থ আল্লাহ ভীরু ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠোর শাসক। তবে সেই কঠোরতা ছিল শুধুমাত্র অন্যায় দমন ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। তার শাসনামলে ইসলামের ইতিহাসে অন্যতম উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই শাসন আমল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গভীর রাত, নিস্তব্ধ নগরীর মদিনায় একাকী হেঁটে যাচ্ছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। হাতে একটি লাঠি, চোখে গভীর দৃষ্টি। রাতের অন্ধকারে সাধারণ মানুষের সুখ দুঃখ জানার জন্য ছদ্মবেশে বের হওয়া তার পুরনো অভ্যাস। সেদিনও সেই অভ্যাসেরই ধারাবাহিকতা। হঠাৎ করে একটি ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন তিনি। দরজার ফাঁক দিয়ে দেখতে পেলেন এক বিধবা নারী হাঁড়িতে পানি ফুটিয়ে ছোট ছোট সন্তানদের বুঝ দিচ্ছেন যেন খাবার রান্না হচ্ছে। ক্ষুধার জ্বালায় কাতর শিশুরা কাঁদছে, কিন্তু মায়ের হাতে কিছুই নেই দেওয়ার মতো। হৃদয় বিদীর্ণ এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। এরপর নিজ হাতে আটা, খেজুর, ঘি ও অন্যান্য খাবার আনতে রাজকোষে ছুটে গেলেন এবং নিজের পিঠে বহন করে সেই বিধবার ঘরে নিয়ে গেলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ছিল এমনই প্রজাবৎসল। রাত গভীর হলে যখন সবাই নিদ্রায় মগ্ন, তখন তিনি ছদ্মবেশে বেরিয়ে পড়তেন মদিনার অলিগলিতে। শাসন ব্যবস্থার ফাঁকফোকর খুঁজে বের করা, প্রজাদের দুঃখ কষ্ট সরাসরি জানা ছিল তার অভ্যাস। তার শাসনামল ছিল ইসলামের ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। তিনি সর্বদা আল্লাহকে ভয় করতেন এবং নিজের জীবনে সেই ভয় ও দায়িত্ববোধ প্রতিফলিত করতেন। তার নেতৃত্বের দক্ষতা, ন্যায় বিচার ও ইসলামের আদর্শের প্রতি অটল বিশ্বাসের কারণে তিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন। তিনি ছিলেন কঠোর, তবে সেই কঠোরতা ছিল শুধুমাত্র অন্যায় দমন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য। যখন অন্যায় বা অবিচার হতো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অপ্রতিরোধ্য। তার দরবারে বিচার ব্যবস্থায় ধনী গরিব, মুসলিম অমুসলিম সব নাগরিক ছিল সমান। একবার তার নিজের পুত্র অপরাধ করলে তাকেও কঠিন শাস্তি ভোগ করতে হয়েছিল। তার কাছে আত্মীয়তার চেয়ে ন্যায় বিচারের মূল্য ছিল অনেক বেশি। খলিফা ওমর বিশাল ইসলামী সাম্রাজ্যের শাসক হলেও খুবই সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি ঘাসের বিছানায় ঘুমাতেন, পোশাক ছিল সাধারণ, খাবার ছিল সাধারণ মানুষের মতোই। তার শাসনামল ছিল ন্যায় বিচার, সংযম ও কল্যাণের এক অনন্য নজির। কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। একদিন নামাজরত অবস্থায় এক মুনাফিকের আক্রমণের শিকার হন তিনি। মৃত্যুর সময়ও তার কণ্ঠে ছিল আল্লাহর নাম, হৃদয়ে ছিল উম্মার ভবিষ্যৎ নিয়ে চিন্তা।